একটা কথায় বলে কি মানুষ যে একটা পুরুষ মানুষ মানে একজন বাবা সে কতদিন ইনকাম করবে, কতদিন সে পরিশ্রম করবে, সেটা ডিপেন্ড তার হাড়গোড় বা গায়ের শক্তি করে না, সেটা ডিপেন্ড করে তার ছেলের উপরে। কথাটা ঠিক, কিন্তু কত পার্সেন্ট? কথাটা ঠিক কিছু পার্সেন্ট, 100% ঠিক নয়। একটা মানুষ, বিশেষ করে একজন বাবা, কতদিন ইনকাম করবে বা কাজে যাবে সেটা শুধুমাত্র এর উপরে ডিপেন্ড করে না যে তার ছেলে কেমন ইনকাম করছে, কত কামাচ্ছে মাসে, কি কাজ করে। ডিপেন্ড এটাও করে যে সেই বাবার কর্ম আর ব্যবহার আর ভাগ্য। এই তিনটে কেন বললাম? যার ব্যবহার ভালো হবে তার কর্ম ভালো হবে, আর যার কর্ম ভালো হবে তার ভাগ্য অটোমেটিক ভালো হবে। কিন্তু আমরা সবসময় ব্লেম করি না ছেলের উপর, বৌমার উপরে, যে ছেলে আজকে মাসে এত টাকা কামাচ্ছে তারপরে বাবার কাজে যেতে হচ্ছে। সব জায়গায় না ছেলে বৌমা খারাপ হয় না, অনেক ক্ষেত্রে বাবা মাও খারাপ হয়। কারণ বাবা মা, কিছু বাবা মা আছে তারা সারা জীবন মনে করে যে আমি যেটা বুঝি, আমি যেটা বলি, আমি যেটা করি সেটাই সর্বশ্রেষ্ঠ, তার উপরে আমার ছেলে মেয়ে কিছু বোঝেই না। তাদের কথা বলার দায়িত্বও নেই, অধিকারও নেই, বুদ্ধিও নেই, কিচ্ছু নেই। এবার সেইখানে না কিছু কিছু বাবা মা এমন, সেই ভাঙবে তবু মচকাবে না, এরকম বাবা মা থাকে। তো সেই সব বাবা মাকে যখন ছেলে মেয়ে হ্যান্ডেল করতে পারে না, বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে যায়, তারপরেও তাদের মনের কথা বোঝাতে পারে না, তাদের প্রবলেম বোঝাতে পারে না, তাদেরকে একই লাইনে আনতে পারে না, তখন ছেলে মেয়ে বাধ্য হয়ে বাবা মার কাছ থেকে সরে যায়। আর দোষটা হয় ছেলে বৌমার, দুজনেরই দোষ। এবার একটা নর্মাল প্রশ্ন, যে বাবার 3টে ছেলে, সেই বাবার 3টে ছেলেই তাকে খেতে দেয় না, ভাত দেয় না, দেখে না, তাহলে কি 3টে ছেলেই খারাপ? আমাকে সেই কথাটার উত্তর কে দেবে? 3টে ছেলে তো খারাপ হতে পারে না, না, কোনো একজন তো ভালো হওয়া দরকার ছিল। এবার যখন 3টে ছেলের কারোর সঙ্গে তোমার মানিয়ে চলছে না, কোনো ছেলেই তোমাকে পছন্দ করছে না, তাদের সঙ্গে মতের মিল খাচ্ছে না, এবার তুমি নিজেই ভাবো যে তোমার ব্যবহার কেমন, তোমার কর্ম কেমন, আর তোমার ভাগ্য কিসের উপরে দাঁড়িয়ে আছে। তারপরে ছেলেদের ব্লেম করো।